হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে সোমবার। তো আজকে তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। তো তোমরা সবাই ছোটো মামার বিয়ের ভিডিও দেখেছো। এটা হচ্ছে ছোটো মামার আমার ছোটো মামা শ্বশুরে, এটা হচ্ছে রিসেপশনের ভিডিও। তো ব্লগ দেখতে চলেছো আজকে তোমরা। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো কি সুন্দর গেটটা করেছে, আর গেটের ভিতরে ঢোকার এন্ট্রি করার পরেই তারপর দেখো কি সুন্দর লাইটিং দিয়ে চারিদিকে কি সুন্দর করে সাজিয়েছি। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন দুর্গাপুজো দেখতে এসেছি বা কোনো ঠাকুর দেখতে এসেছি, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো খুবই ভালো লাগছিলো। এদিকে দেখো সোনাই আমার কাছে আছে, আর তোমরা নিশ্চয়ই প্রীতিকে দেখতে পাচ্ছ না, প্রীতি আছে। চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো ঢুকেই দেখো এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। তো দেখে তো খুবই ভালো লাগলো এখানটা। তো তারপর দেখো তোমাদের প্রীতিকে দেখায়, ওই দেখো প্রীতি ওইদিকে, ওই যে দেখো প্রীতি কিন্তু আমার সঙ্গে আসেনি, আমাদের সাথে আসেনি। ও এসে ওর কাকার সঙ্গে দাদুর সাথে বাইকে করে এসেছে, আর সোনাই আমাদের সঙ্গে এসেছে। এদিকে এখনো বউ আসেনি, তাই দেখো বাবা তাড়াতাড়ি করে আমাকে দেখতে পেয়ে বলতে আসছে যে এখনো বউই আসেনি। আমি তো বলছি দেরি করলাম, ঘুরতে ভালো লাগে সব ফটো তুলবে বলতাম, ফটো তুলতে তো বাবা তো বক বক করেই চলে গেল, যেখানে ছোটো মামাদের ওদের বাড়িতে চলে গেছে। তো এখনও বউ যেহেতু আসেনি, তো ওরা কী করছে এখনও তাই দেখতে চলে গেল। আর বাবার সঙ্গে আমার এরকম একটু লেগেই থাকে, আমি ইচ্ছা করি বাবার সঙ্গে একটু বকি, বাবা বক করে বলে বাবাকে একটু বেশি বকানোর জন্য আমি একটু বকি বাবার সঙ্গে। তো চলো, এই হচ্ছে আমাদের বাবা মেয়ের ভালোবাসা। যাই হোক, তো এদিকে দেখো এখানে সব ফটো তোলা হয়েছে, তোমাদের দাদা ভাই সোনাই প্রীতি সব ফটো তুলছে, আমার দেওরও আছে। তো আমার ফটো তোলা হয়ে গেছে। তো তারপরে দেখো আমি ব্লগ করছিলাম। তারপরে দেখো এখন এই হচ্ছে ভিলাটা, এই যে 3 তলা ভিলা, আর নিচে বউ বসবে। তো আমি ওখানে যাচ্ছি, যেহেতু আমার বউ আসেনি তবু ভিতরে যাচ্ছি, কারণ এখন বউয়ের সিটটা খালি আছে, তো ওখানে বসে কিছু ফটো তোলা যাবে। তো সেই জন্য আমি একটু চলে এলাম। আর এছাড়া মা আমাকে বলেছিল যে বউ আসার আগে থাকতেই চলে আসতে, কারণ জায়গাটা বউ আসার পর তারপর লোকজনও আসবে, আর অনেকটা ভিড়ও হয়ে যাবে, লোকজনের ভিড় হয়ে যাবে। আর একটু আগে থাকতে এলে একটু ঘুরতে পারবো, ফাঁকা ভালো করে ঘুরতে পারবো, কারণ জায়গাটা নাকি খুবই সুন্দর জায়গা। আর অনেকটা বড় জায়গা নিয়ে এই ভিলা বিয়ে বাড়ি এইসব ওকেশনটা হয়। তো তোমার তো ভিলাটা এইটুখানি দেখলে 3 তলা দেখলে, এর পাশে কিন্তু একটা বড় মাঠ আছে, মাঠের মধ্যে স্টল বসেছে। আর তোমরা নিশ্চয় আমার শর্ট ভিডিওতে রিলসে দেখেছো, আগে দেখেই নিয়েছো। তো তবুও তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো যেখানে রিলস মারাচ্ছিলাম, যেখানে স্টল বসেছে, আর ওর পিছনে একটা বড় পুকুর আছে, কিন্তু সেখানে অন্ধকার, যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য ভিডিও করতে পারিনি, আমারও দেখা হয়নি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে মা বাবাকে দেখলে, আমার দেওরকে দেখলে, তোমার দাদা ভাই সবাইকেই দেখলে, নিশ্চয়ই মাকে খুঁজছো, আমার শাশুড়ি মা কোথায় গেল। তো তোমাদের জানিয়ে দিয়ে, মা কিন্তু আগেই সকালবেলায় চলে এসেছিলো, ভাত খাবারের অনুষ্ঠান শুরু হওয়ার আগে মা এখানে চলে এসেছিলো। এই যে দেখো এই যে এটা আমার মামা হয়, যে হলুদ পাঞ্জাবি পরে আছে, এটা মামা হয়। তো উনিও আগে চলে এসেছে, কিন্তু এখনও বউ এসে পৌঁছয়নি। আর এই দেখো এই যে জায়গাটা বেশ বড়, বেশ বড় মাঠের মতো একটা জায়গা। এখানে দেখো বাচ্চাদের স্লিপ আছে, যে স্লিপ চড়া, তারপরে এটা কি বলে, কিন্তু আমি সেটা নাম জানি না, আমি ঢেকুরকুচ বলেই জানি। তো এটা একটা নাম আছে, ভালো জানি, কিন্তু নামটা ঠিক আর মনে পড়ছে না। আর আমি যে এই দুপুরবেলা এখন বসে ভয়েস দিচ্ছি, এখন বাজে 12টা 20। তো এখন এইদিকে আমাদের এইদিকে বেশ হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা খুব দারুণ লাগছে এত গরমের পর। তো চলো তোমাদের সঙ্গে স্টলের এগুলো শেয়ার করি, কী কী স্টল দিয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আমের শরবত, একটা পাস বলে লজেন্স আছে। তো ঠিক সেরকমই একই টেস্ট আছে, জিরের টেস্ট আছে, আর আমের বেশ দারুণ মতো জুসটা। এদিকে দেখো এখানে কফি আছে, আর এদিকে দেখো এগুলো পনির টিক্কা বলে, বেশ আমি তো খেয়েছিলাম, বেশ দারুণ লেগেছে, আমি 2বার নিয়েছিলাম। আর ওইদিকে দেখো ওইদিকে পকোড়া আছে। তো যেহেতু প্রায় বিয়েবাড়িতে ফুচকা পকোড়া খাওয়া হয়, তো আমি পনির টিক্কাটা আমি ফার্স্টেই ট্রাই করেছিলাম, তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো। কিন্তু বাচ্চাদের আমি দিইনি, কারণ বাচ্চাদের ঝাল লাগবে, কারণ ওতে ক্যাপসিকাম ছিল।
এই যে দেখো যেখানে পকোড়া, এই পানির টিক্কা আর ফুচকা, স্টলে ফুচকাও ছিল, কিন্তু ফুচকাতে যেহেতু প্রায় খাওয়া হয় আমাদের, যেখানে যখনই বাইরে যায় বা বাড়ির সামনে দিয়ে সবসময় ফুচকা যাচ্ছে, তো ফুচকা যেহেতু যখনই চাইবো তখনই ফুচকা খেতে পারবো। কিন্তু এগুলো যেহেতু নতুন দেখলাম, সেই মানে এই যে পনির টিক্কাটা নতুন দেখলাম, তো আমি ফার্স্টেই পনির টিক্কাটাই ট্রাই করলাম। দারুণ লেগেছিলো আমার, সত্যি দারুণ, আমার তো ভীষণই ভালো লেগেছিলো পনির টিক্কাটা। পনির টিক্কা, তারপর একটু পকোড়া খাওয়ার পরে তারপর একটু 2 কাপ কফিও খেয়েছিলাম। তারপর দেখো এই জুসটা, আমের জুসটা একটু ট্রাই করতে এলাম যে কেমন টেস্ট। জুসটাও সেই ছিল, সেই মানে দারুণ, মানে কি বলবো, একদম ব্যাপক। তো আমার তো এই জুসটা আর এই পনির টিক্কাটা দারুণ লেগেছিলো, তো আমার এই খেয়েই পেট ভরে গেছিলো। আমি যখন এই আমের জুসটা খাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে আমি কি করে রাতে আর ডিনার করবো, মানে কি করে আর অন্য কিছু খাবো, এই খেয়েই তো পেটটা ভরে যাচ্ছে। তারপর দেখো মানে স্টলে ওগুলো ট্রাই করার পরেই মেয়েরা বললো এইগুলো চড়বো, তো তারপরে মেয়েদেরকে নিয়ে এদিকটা চলে এলাম। তো এদিকে দেখো সোনাই উঠেছে, প্রীতি ওঠেনে, তো সোনাইকে বলছি তুই চড়, প্রীতি বলছে আমি চড়বো না, আমি স্লিপ চড়বো। তো সোনাইকে বলছি আমি ধরছি তুই চড়, তো সোনাই বলছে আমিও বোনের সঙ্গে স্লিপ চড়বো। তো তারপরে ওকে আমি আস্তে আস্তে নামিয়ে দিলাম। তো তারপরে দেখো ওরা দুজনে স্লিপ চড়বে, কিন্তু আমি বারণ করছি কারণ স্লিপটা ধুলো নোংরা হয়েছিল, আর আমি ভালো জামাটা নোংরা হয়ে যাবে, এখন চড়তে হবে না। কিন্তু ওরা কিছুতেই কথা শুনলো না, আমি বলি না এখন নয়, যাওয়ার সময় খাওয়া দাওয়া হয়ে যাবে, যাওয়ার সময় চড়াবো কোন। তারপরে ওরা একটু ওখানে ঘুরে ঘুরে খেলছিল আর আমি কিছু রিলস বানাচ্ছিলাম, আর তোমার দাদাভাই ব্লগ করেছিল। তার মধ্যে দেখো এই যে পিছনে ওনারা দেখো এই যে সুজয়দার বউ, মানে আমার একটা যা হয়, যা ভাসুরের মেয়ে, তো ওনারাও এসছে, একসঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা এসছি, আমাদের আসা একটু পরে ওনারা এসছে। তো ওনারা বলছে চলো একসঙ্গে একসঙ্গে ক্যামেরা বন্দি করে নেওয়া হোক, একটা ফটো তুলে নেওয়া হোক। তো ব্লগ করতে করতে একটা ফটো তুলে নেওয়া হলো সবাই মিলে একসঙ্গে। চলো এবারে বউ দেখে আসি। তো এই যে দেখো মা, আর এই যে নতুন বউ, মানে ছোটো মামি হয়, আর এই যে দিদা এখানে বসে আছে। তো ওরা অনেকটাই লেট করে এসে, প্রায় আমরা এসেছি 8টার মতো, আর ওরা এসে প্রায় 8:30, মানে লোক আত্মীয় সব এসে গেছে, অনেকক্ষণ এসে গেছে, তারপরে আমরা এসেছি, আর তার অনেক পরে বউ এসছে। তো এখন আমরা বউ দেখতে এসেছি, তোমার সঙ্গে তোমাদেরকেও বউ দেখাতে নিয়ে এসেছি। এদিকে দেখো আমি কিছু ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম বউয়ের সঙ্গে। তারপর আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে থেকে মা এসেছে, মা দাঁড়িয়ে আছে, আর যেহেতু মা গিফটগুলো রাখছে, তো সেই জন্য মা যে আমার যাওয়া আসা করছে, তো মাকে আমি একটা চেয়ার এনে দিলাম যাতে মা একটু বসতে পারে, বসে গিফটগুলো নিতে পারে, আবার যখন বেশি হয়ে যাবে তখন গিয়ে আবার রেখে দিয়ে আসতে পারবে। আরে শান্তনু, ভালো করে ফটো তুলে রেখে একটা আমার বউকে নিয়ে আমাকে নিয়ে আগে ভিডিওটা করে নি। আরে বউটা ছবি তুলে দে, আমি সব ছবি তুলে দে, আমি সব ছবি তুলে নি। বাবা ক্যাপ্টেন তো আমার সাথে কথা বলে না। এই কি অবস্থা। তোমরা এক্ষুনি যাদের দেখলে, তো ওনারা হচ্ছে মানে তোমার দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে অফিসে কাজ করে, তো একসঙ্গে দেখা হয়ে গেল। তারপর আমি কিছু ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছিলাম, আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে সানপ্রিয়া অফিসিয়াল, তো ওখানে কিছু ভিডিও বানিয়ে তারপর দেখো একেবারে খাবার টেবিলে দোতলায় চলে এলাম। তোমরা এবার শুধু প্রীতির মুখটা দেখো, প্রীতি হাঁ করে আছে, এই প্লেটের ওপর কাগজ দেওয়া আছে বলে। তো প্রীতি আমাকে বলছে হ্যাঁ কাগজের মধ্যে খাবো, তো আমি বললাম না কাগজটা খুলে দিতে হবে। তো কাগজটা খোলার পরে দেখো কি সুন্দর একটা প্লেট, আর তাতে টিস্যু ছিল,
আর একটা হজমোলার প্যাকেট ছিল। তো প্লেটটা তো মানে অনেক মানে কী বল দারুণ লাগছে, কারণ এরকম ভিলাতে আর এরকম প্লেটে আমি ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়িতে খাচ্ছি। আর সাথে ছিল দেখো পুরো ফ্রিজের ঠান্ডা জল। তো জলটা খুবই ঠান্ডা ছিল না, হালকা অল্প ঠান্ডা ছিল, মানে নর্মাল টেম্পারেচার। তো তারপর দেখো নুন, লেবু, শসা, মানে স্যালাড দিয়ে গেল। তো তোমার একটা কথা বলে রাখি, মানে বলি, যেটা আমার খুবই বলতে ইচ্ছা করছে। তো আমি যেমন ছোটোবেলা থেকে যখন এই ভিলাটার সামনে দিয়ে যাওয়া আসা করতাম, তখন ছোটোবেলাতে দেখতাম যে বিয়ে বাড়িতে মানে এই ভিলাতে ভিলার গেটটার সামনে খুব সুন্দর করে সাজানো থাকতো আর বেশ দারুণ লাগতো। তো আমি ভাবতাম যে কবে আমি ওর ভিতরে ঢুকবো, কবে ভিতরে যাব, কীভাবে ওর ভিতরে যাব, খালি ভাবতাম। কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম এই ভিলাতে আমি প্রথম ভিতরে ঢুকলাম। আর যেখানে এসেছি ফার্স্ট টাইম এসেছি। তারপরে এই ফার্স্ট টাইম এই প্লেটে যে কোনো বিয়ে বাড়িতে খাওয়া হয়েছে তো কাগজের প্লেটে খাওয়া হয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম এই প্লেটে খাওয়া হলো। তো তোমাদের আজ মেনুটা তোমার কিছু দেখতেই পেলে যে কী দিয়েছিলো। প্রথমে স্যালাড দিল, তারপরে ভেজিটেবল চপ দিল, তারপরে দেখো ডালের সঙ্গে চিপস, তারপর দিয়ে গেলো পটলের দোরমা। তো প্রীতি তো যে তোমার সবাই জানো, প্রীতি শুধু ভাত খাওয়া, ডাল ফাল কিছু খেতে যায় না, শুধু ভাত চিপস দিয়ে খায়। তারপর দেখো রাইস দিয়ে গেছে, আর রাইসের সাথে ছিল মাছের কালিয়া। প্রীতি ওইদিকে শুধু ভাতই খাচ্ছে চিপস দিয়ে, আর সোনাই খাচ্ছে ডাল দিয়ে। ও মাছও নেয়নি, তরকারিও নেয়নি, আর মাংসটা। তারপর দেখো দিয়ে গেল চিকেন। তো চিকেনটা ছিল একদম সলিড মাংস, একটু হাড় ছিল না। আমি বলেছিলাম যে বাচ্চাকে একটু একটা হাড় দেখে দিতে, এক পিসই দিতে হাড় দেখে, কিন্তু ওনারা বললো যে হাড়ে নেই, সবই সলিড। তো সোনাইয়ের মাংস নিল না, কারণ যেহেতু শক্ত মাংস খেতে পারবে না। তারপর দেখো যেটা আমার সবচেয়ে ফেভারিট, সেটা হলো আমের চাটনি দিয়ে গেলো, আর পাঁপড় দিয়ে গেলো, তারপরে একটা সন্দেশ, আর তারপরে মিষ্টি। তো মিষ্টি আমি এক পিসই নিয়েছিলাম, কারণ তোমাদের আগে বলেছি স্টলে খাওয়ার পর আমার পেটটা একটু ভরে গিয়েছিলো। তারপরে এই টুকটাক খাওয়াতে আর বেশি খেতে পারিনি, তাই মিষ্টি আমি এক পিসই নিলাম। তো দেখো আমার খাওয়া শেষ। তো এবার এদিকে দেখো হাত ধোয়া জল দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিল আইসক্রিম। তারপরে মেয়েদেরকে যা কথা দিয়েছিলাম সেই কথা মতোই দেখো বলেছিলাম যে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার সময় স্লিপ চড়াবো। তো এখন দেখো জামাটা কি অবস্থা হচ্ছে, ওরা স্লিপ চড়ছে, আর জামাটা পুরো 12টা বাজছে। বাচ্চাদের তো ওইটাতেই আনন্দ। এদিকে ওরা দেখো খুব আনন্দ করছে, আর আমি কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, তোমার দাদাভাই ব্লগ করছিল যেহেতু। তো চলো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ, এবারে বাড়ি ফেরার পালা, কারণ বেশি রাত করা যাবে না, যেহেতু আমরা গাড়ি করে যাব। তো গাড়ি বলতে আমি চলতি গাড়ি করে যাব। তো বেশি রাত করলে গাড়ি পাওয়া মুশকিল হয়ে যাবে, তখন বাড়ি ফেরাও মুশকিল হয়ে যাবে। আর প্রীতি যেহেতু কাকার সঙ্গে বাইকে করে যাবে, তো কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা যেহেতু এনে গাড়ি করে যাব, তো গাড়ির জন্য দাঁড়াতে হবে, কত দেরি হয় না হয়। তো আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা তো অবশ্যই শেষ করবো, কিন্তু তার আগে তোমাদেরকে তো জিজ্ঞাসাই করে হলো নি যে আজকে আমার কেমন লাগছিল দেখতে, এই শাড়িটা পরে কেমন লাগছিল, আর আমার মেয়েদের আমাদের সবাইকে কেমন দেখতে লাগছিলো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো কেমন লাগছিল। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।